আমরা সমাজে উইরা আসি নাই, আমরা এই দেশের নাগরিক। আমরা বসেন বসেন, আমরা ট্যাক্স হোল্ডার নাগরিক, ট্যাক্স দেই আমরা, আমরা ট্যাক্স ছাড়া এই দেশে থাকি না। আমাকে আন্ডার এস্টিমেট করেন না। আমরা সর্বওয়াজ মাহফিলে এটা ভুগতেছি আজকে 16 বছর ধরে না। আমরা জন্ম থেকে জ্বলছি, যেটা বাংলাদেশের প্রবাদ বাক্য, আমরা জন্ম থেকে জ্বলছি। ওয়াজ মাহফিলে আসি আমরা অনুদান দিয়ে সার্বিক সহযোগিতা করে এখানে এসে দাঁড়াই। আর অনেক সবার কথা বলছি না, অনেক বক্তা আছে অর্থের বিনিময়ে এখানে আসে। বিচার করতে হবে। একজন সমাজবাসী, সমাজপতি, সমাজের যে কমিটি, সে যতটুকু এই সমাজের কল্যাণের কাজ করতে পারবে, একজন ইমাম কিন্তু পারে না। সে তো ইমামের দায়িত্ব নিয়ে বসে আছে। আচ্ছা বলেন না রে ভাই। আমি কিন্তু ওয়াজ মাহফিলে আসি আমরা অনুদান দিয়ে সার্বিক সহযোগিতা করে এখানে এসে দাঁড়াই। আর অনেক সবার কথা বলছি না, অনেক বক্তা আছে অর্থের বিনিময়ে এখানে আসে। বিচার করতে হবে। একজন সমাজবাসী, সমাজপতি, সমাজের যে কমিটি, সে যতটুকু এই সমাজের কল্যাণের কাজ করতে পারবে, একজন ইমাম কিন্তু পারে না। সে তো ইমামের দায়িত্ব নিয়ে বসে আছে। কেন পারে না? আমি আমার সমাজের প্রত্যেকটা সভাপতিকে বলবো, আপনারা দায়িত্ব নিন, আপনারা সমাজ গঠন করুন, আপনাদের ছেলে মেয়েদেরকে সঠিক পথে রাস্তা দেখা। আপনাদের পাশে আমরা আছি, ইমাম সাহেব আছে। আপনি সভাপতি মসজিদে কয়দিন বাড়ি বাড়ি যে ছেলেদেরকে ডেকে নামাজ আনছেন? আনেন নাই। আপনার কথা যতটুকু মুরব্ব, ওই ইমামের কথা যতটুকু মুরব্ব। ইমাম তো প্রতি শুক্রবার ওয়াজ করেন, মাহফিলে ওয়াজ করেন, প্রতিটি পদক্ষেপে ওয়াজ করেন, কোনো তো কাজ হইতেছে না। কিন্তু আপনি কেন চেষ্টা করেন না? আপনার চেষ্টা কিন্তু সঠিক এবং সৎ রাস্তায় যাবে। আপনার কথা মানবে, আপনার মানে বিদায় সমাজের সভাপতি আপনাকে বানানো হয়েছে। সম্মানিত নেতৃবৃন্দ, আমি রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে আসি নাই। আমি আসছি আপনাদের সহপাঠী ভাই হিসাবে, সঠিক রাস্তা দেখানোর জন্য, সমাজকে সংস্কার করার জন্য। দীর্ঘ 17টি বছর আপনাদের মাঝে আসতে পারি নাই। ওয়াজ মাহফিলে 17 বছর হয় নাই। আমরা কারাদণ্ড ছিলাম, দেশ সমাজ থেকে বিতাড়িত ছিলাম, এলাকা থেকে বিতাড়িত ছিলাম। আমরা যখন এই ছাত্র সমাজ, আপামার সাধারণ মানুষ, যেদিন এই সন্ত্রাস স্বৈরাচার সরকারের পতন ঘটেছে, তার পরের দিন থেকে ঈদের মতো ওয়াজ মাহফিল এই সারা বাংলাদেশে শুরু হয়ে গেছে। আমরা তার সার্বিক সহযোগিতা করছি। এই অক্ষুণ্ণতা রাখার দায়িত্ব আপনাদের। আর দ্বিতীয়বার যাতে কোনো সন্ত্রাস, স্বৈরাচার, ফ্যাসিস্ট সরকার এই বাংলার মাটিতে জায়গা পায় না, যেটা ইসলাম বিরোধী, ইসলামের ওয়াজ মাহফিলকে ধ্বংস করেছে। যাই হোক, সকলের দোয়া চাই। আমি আমার বক্তব্যে যদি কোনো প্রকার কাউকে মনে কষ্ট দিয়ে থাকি, সেটা আল্লাহর ক্ষমা করবেন। আমি সঠিক পথ দেখানোর জন্য, সঠিক রাস্তা দেখানোর জন্য আমি আমার বক্তব্য করেছি। এখানে কোনো মঞ্চে যাতে ইসলামিক সংশোধন, ইসলাম বিষয়ে যাতে কথা হয়, কোন ব্যক্তির দলের স্বার্থে যাতে কোনো কথা। আমাকে যখন দাওয়াত দেওয়া হয়েছে তখন বলছিলাম, কোন স্বার্থবান্বেষী ব্যক্তিদেরকে যদি এখানে মাহফিল আনা হয়, তাহলে কিন্তু আমরা সেই অনুষ্ঠানে যাবও না, অনুদানও দেব না। আপনারা আপনাদের মতো করবেন। আমি আশা করি সকলে বুঝতে পেরেছেন। এখন দেশ বরণ্য ইসলামিক বক্তা যা আদর্শ, নবীর আদর্শ, সেই দৃষ্টিকোণ থেকে বক্তব্য রাখবেন, ওয়াজ রাখবেন। আমি সকলের কাছে দোয়া চেয়ে, আন্তরিকতা চেয়ে, ভালোবাসা চেয়ে আমার প্রাণপ্রিয় নেতা জনাব শওকত হোসেন সরকার, যিনি আজকে রাত্রে জেনে উঠবেন উমরা হজ পালন করার জন্য, তার জন্য দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। এই সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় নাই আমার কাছে, আপনি বসেন, আমার কাছে সময় নাই। রাখেন রাখেন।
আমরা সমাজে উইরা আসি নাই, আমরা এই দেশের নাগরিক। আমরা বসেন বসেন, আমরা ট্যাক্স হোল্ডার নাগরিক, ট্যাক্স দেই আমরা, ট্যাক্স। আমরা ট্যাক্স ছাড়া এই দেশে থাকি না। আপনারা বসেন। আমাদের দেশের কালচার এটা হয়ে গেছে, সবাই হুজুরদের কথা বলে কিন্তু হুজুরদেরকে আন্ডার এস্টিমেট করে। আমি পায়ে হাত দিয়ে বলবো, আমাকে কেউ আন্ডার এস্টিমেট করেন না। আপনারা আমাকে চিনেন না, আমার পরিচয় জানেন না। বসেন, আপনারা বসেন, আমার পরিচয় আপনারা জানেন না, আপনারা আমাকে আন্ডার এস্টিমেট করেন না। আমরা সর্ব ওয়াজ মাহফিলে এটা ভুগতেছি আজকে 16 বছর ধরে না। আমরা জন্ম থেকে জ্বলছি, যেটা বাংলাদেশের প্রবাদ বাক্য, আমরা জন্ম থেকে জ্বলছি, জন্ম থেকেই জ্বলা। আর কতদিন? আপনাদের পায়ে হাত দিয়ে বলি বসেন, আওয়াজ করবেন না, কেউ আওয়াজ করবেন না। আমাদের সময়ের দাম আছে, আমাদের সময়ের দাম আছে, এরকম যে আমাদের সময়ের দাম নাই বা আমাদের এইটা কইরা খাইতে হবে এরকম কোনো জরুরি না যে আমাদের ওয়াজ করেই খাইতে হবে। আমাদের খাওয়ার অনেক ব্যবস্থা আল্লাহ রেখে দিছে। যেই আল্লাহ আমাকে জন্ম দিছে উনি আমার খাওয়া তৈরি করেন নাই না, খাওয়া ছাড়া আমাকে দুনিয়াতে পাঠায় দিছে যে আমাদেরকে এইভাবে করে খাইতে হবে। আপনাদের পায়ে হাত দিয়া বলি, আওয়াজ করবেন না। বাস আমি যেটা বলছি, সভাপতি সাহেব আমাদেরকে দিক নির্দেশনা ভালোই দেখাইছেন, খারাপ না। কিন্তু আমি আপনাদেরকে বলতেছি, আমার হাতে সময় নেই, আমার আরেকটা প্রোগ্রামে যেতে হবে। আমার এইখানে লেখা আছে 9টা, দেখেন যদি লেখা না থাকে। এখন বাজে কয়টা বলেন তো আপনারা? হ্যাঁ, আপনারা আপনাদের লেখার উপরে আন্তরিক না? আন্তরিক না? আপনারা তো আন্তরিক না। আপনারা আমাকে 9টার সময় দিতে পারেন নাই। আপনারা এখন বাজতেছে 35 মিনিট আপনারা আমার লস করছেন। বিদায় আমি আপনাদেরকে সময় দিব কোত্থেকা? আমার তো ছিল 9টার থেকে আমি 10টা দিব আপনাদেরকে, 1 ঘন্টা। আমার মিশনই তো এই যুবকদেরকে নিয়ে খেলা। আমি তো যুবকদেরকে নিয়েই খেলি, যুবকদেরকে তো আমরাই তৈরি করছি। আমি যদিও দেশের স্বাধীনতা দেখি নাই, আমি দেখবো কোত্থেকা? ওই 4 তারিখের রাত্রে তো আমি ইংল্যান্ড থেকে কানাডায় যেতেছিলাম, আমি তো জমিনেই ছিলাম না, 39,000 ফিট উপরে ছিলাম। নামার পরে আমি শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে। ওই দিন থেকে আমার দিলে জন্ম নিছে। আর আমি জানি আমার দেশের যুবক নিয়ে কোথায় রিচার্জ চলতেছে। আমার দেশের কয়জন বলতে পারবে এটা আমি জানি না, কিন্তু আমি জানি আমার দেশের যুবকদেরকে নিয়ে কোথায় রিচার্জ চলতেছে, কোন কোন দেশে বাংলাদেশের যুবক নিয়ে রিচার্জ চলতেছে। যে একটা দিন ছিল স্বপ্নে ভাবতে পারতো না। স্বপ্নে যদি কেউ কাজ করা ভাবতো যে উনি স্বপ্নে ভাবতেছে ঘুমের ভিতরে যে কাজ করা ফেলবে,